ভারতীয় সঙ্গীতের আকাশে তিনি এক ধ্রুব তারা। কেবল ভারতবর্ষই নয়, সমগ্র পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছিল তাঁর খ্যাতি স্ফুলিঙ্গ। তিনি সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। ভারতীয় সঙ্গীত জগতে তাঁর অবদান বোধহয় আলাদা করে আর বলার প্রয়োজন পড়ে না। দীর্ঘ কয়েক দশকের সঙ্গীত জীবনে বহু ভালো মন্দ স্মৃতি নিয়েই চলেছিলেন লতা দেবী। যদিও এত নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি সহজে আসেনি। যত তাঁর খ্যাতি ছড়িয়েছে ততই নাকি তার শত্রুও বেড়েছে। এমনকি একটা সময় কোকিলকণ্ঠী লতা মঙ্গেশকরকে নাকি বিষ খাইয়ে খুন করারও চেষ্টা করা হয়েছিল। ঠিক কী ঘটেছিল? বিষ খাওয়ানোর বিষয়টি প্রথম জানা গিয়েছিল পদ্মার লেখা একটি গ্রন্থ থেকে। পরবর্তীতে প্রবাসী সাংবাদিক নাসির মুন্নি কবির লতাজির একটি সাক্ষাৎকার নিয়েছিলেন, যেখানে জানা যায় 1962তে খাবারে বিষ মিশিয়ে নাকি খুন করার চেষ্টা হয়েছিল তাঁকে। পরে এই খবরের সত্যতায় শিলমোহর দিয়েছিলেন শিল্পীর বোন উষা মঙ্গেশকর। সালটা 1962। লতা মঙ্গেশকরের বয়স তখন 33। কেরিয়ার ঊর্ধ্ব গগনে। তার নামডাক যে কারোর পক্ষেই তখন বেজায় ঈর্ষণীয় হয়ে উঠেছিল। সুপারহিট সব গান, গোটা দেশে সঙ্গীত সম্রাজ্ঞীর গুণমুগ্ধের সংখ্যা নেহাত কম নয়। হঠাৎই এক ভোরে প্রচণ্ড পেটে ব্যথা অনুভব করেন লতাজি। সঙ্গে সবুজ বমি করতে থাকেন। ধীরে ধীরে গোটা শরীর অসাড় হয়ে যায়। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে হাত পা নাড়ানোর ক্ষমতা পর্যন্ত ছিল না তাঁর। অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন লতা মঙ্গেশকর। চিকিৎসককে খবর দিতেই তিনি বাড়িতে এসে এক্স-রের ব্যবস্থা করেন। ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয় তাঁকে। কিন্তু এক্স-রে রিপোর্ট আসতেই সকলে হতবাক। চিকিৎসক জানান লতাজির পাকস্থলীতে বিষ রয়েছে। ওইবার টানা 3 দিন মৃত্যুর সঙ্গে লড়েছিলেন লতা মঙ্গেশকর। 10 দিন পরে অবস্থার উন্নতি হয়। ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠেন তিনি। শরীর তখন ভীষণ দুর্বল। চিকিৎসকই জানায় কেউ সম্ভবত বিষ প্রয়োগ করে লতা মঙ্গেশকরকে খুনের চেষ্টা করেছে। এরপর অনেক দিন গায়িকা গরম খাবার খেতে পারতেন না। বরফের টুকরো মেশানো তরল খাবার তাঁকে খেতে হতো। ডাক্তার আর.পি. কাপুরের অক্লান্ত পরিশ্রমে ওই দিন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছিলেন লতা দেবী। কে এভাবে তাঁকে বিষ প্রয়োগ করে মেরে ফেলতে চেয়েছিল তা জানা যায়নি। তবে লেখক পদ্মা তাঁর বইয়ে জানিয়েছেন লতার রাঁধুনি এরপরই নাকি পারিশ্রমিক না নিয়ে আচমকা কাজ ছেড়ে চলে যায়। তিনি এর আগে বলিউডের বেশ কিছু তারকার বাড়িতেও কাজ করেছিলেন। লতার প্রাণ সংশয়ের খবর ছড়াতেই টানা বেশ কিছুদিন সন্ধ্যা 6টায় তাঁর বাড়িতে আসতেন বিখ্যাত গীতিকার মজরুহ সুলতানপুরি। তিনি এসে তাঁর প্রিয় গায়িকার সঙ্গে সময় কাটিয়ে যেতেন। তাঁকে দেওয়া স্যুপ আগে নিজে চেখে দেখতেন, তারপরে সেটি দেওয়া হতো লতা মঙ্গেশকরকে। 6 দশকের এই ঘটনা নিয়ে মুখ খুলেছিলেন স্বয়ং লতা মঙ্গেশকরও। তিনি জানিয়েছেন বিষ দেওয়া হয়েছিল তাঁকে। কেউ বুঝতে না পারার জন্য স্লো পয়জন দেওয়া হয়েছিল, যাতে তিনি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যান। তবে কে এমন কাজ করেছিল তা জানতেও নাকি পেরেছিলেন বর্ষিয়ান এই সঙ্গীত শিল্পী। কিন্তু প্রমাণের অভাবে কোনো ব্যবস্থাই নেওয়া যায়নি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।